এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল ইবাদত বন্দেগী আদায় করার আসলে কি দরকার তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে ইবাদত বন্দেগী আদায় করার আসলে কি দরকার তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত বিষয় সেই মহান আল্লাহ পাক আসলে কি ফরমায়া তাহাই আগে জানিতে হইবে। তবে উক্ত ইবাদত বন্দেগী আদায় করার আসলে কি দরকার তাহা অবশ্যই বোঝা যাইবে। কারণ উক্ত মহাকঠিন হাকিকি বিষয়কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তির অনুসন্ধানকে মানব গোষ্ঠীর ধর্মীয় সংবিধানের জাহিরগত দলিল হিসাবে তাহার সেই মহাপ্রিয় নবী পাক সালাতুস সালামকে তিনি খোদ ইরশাদ ফরমায়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া আমি খোদ সাক্ষী দিতেছি আমার মেহবুব আমার বান্দা এবং তিনি আমার প্রেরিত একজন নবী কিংবা রাসূল। কারণ তাহার উক্ত পবিত্র কলমা শরীফে তিনি যে আব শব্দকে ইরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল জমাট। কারণ তিনি মানব দেহ আর রুহুকে তাহার আরজি রুহু দ্বারায় দুনিয়ার জমিনে জমাট ফরমায়া। কাজে উক্ত দেহ হইতে তাহার সেই রুহু গুণকে যখন আলাদা করিয়া আলাদা করা যাইবে মানে মানব দেহ হইতে তাহার সেই রুহু গুণকে যে সময় আলাদা করা যাইবে তখন তাহার বান্দা হিসাবে গণ্য হইবে, নচেত কেহ বান্দা নহে কেবল মাকলুক। এবং উক্ত মাকলুক হইতে তাহার বান্দা হইবার জন্য ইবাদত বন্দেগী আদায় করার দরকার হয়। কারণ উক্ত বন্দেগী শব্দের মানে হইল বান্দা এবং উক্ত ইবাদত শব্দের মানে হইল আবাদ, অর্থাৎ তিনি মানব গোষ্ঠীকে দুনিয়ার জমিনে আবাদ ফরমায়া তাহার সঠিক বান্দা হিসাবে গণ্য হইয়া তাহার বন্দেগী করার জন্য, যার কারণে সেই মহান আল্লাহ পাক মানব গোষ্ঠীগণকে তিনি আরো ইরশাদ ফরমায়া ইন্না আরাদনাল আমানাতা, অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া যে তোমরা বন্দেগীর মাধ্যমে আমার বান্দা হিসাবে গণ্য হইয়া ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার বান্দা হিসাবে গণ্য হইয়া আমার ইবাদত করিয়া আমার যে রুহু গুণকে তোমাকে প্রদান ফরমায়াছি ওই রুহু গুণকে আমার নিকট ফেরত দেওয়ার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি ফরমায়া।
এবং উক্ত মহা কঠিন রুহানি বিষয়কে সেই মহান নবী পাক সালাতুসাল্লাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনিও দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে উক্ত সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী দেহতত্ত্বের হিসাব অনুসারে তিনি খোদ এরশাদ ফরমায়া তাহার বান্দা হইবার জন্য তিনি খোদ एक हदीसे इरशादे ग्रामीण फरमाया लिकुल्ली शाइन सिकाला सी कलातुल कुलूब जिकिर আল্লাহ। অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া দুনিয়ার প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো নিয়ম পদ্ধতি অবশ্যই রয়েছে, ঠিক তদ্রূপ অনুযায়ী তোমাদের এই দিলকে সাফাই করার মেডিসিন বা উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। এখন এখানে উপলব্ধি করার বিষয় হইল সেই মহান নবী পাক সালাতুসাল্লাম এই দিলকে সাফাই করার জন্য আমাদের তিনি কেন নির্দেশ প্রদান করবেন। এর আসল কারণ হইল সেই মহান আল্লাহ পাক আমাদেরকে যে রুহুগুণকে তিনি প্রদান করবেন, উক্ত আমানাতকৃত সেই রুহু বা বস্তুকে আমাদের এই দিলের মধ্যে তিনি প্রদান করবেন। উক্ত দিলকে যে সময় সাফাই করা যাইবে অর্থাৎ পাক পবিত্র হইবে, তখন ওই রুহুগুণকে আমরা সবাল করিয়া বাহির করিতে সক্ষম হইব, অর্থাৎ তাহার বান্দা হওয়া যাইবে এবং তাহার বন্দিগি করা যাইবে। যে কারণে তিনি এই হাদিসে মানব গোষ্ঠীগুণকে সতর্ক ফরমায়া লিকুল্লি শাইন সিকালা সি কালাতুল কুলুব জিকির আল্লাহ। কারণ আমাদের এখানে পরিষ্কারভাবে বোঝার বিষয় হইল আমাদের দিল যদি পবিত্র হয় আমাদের সমস্ত ইবাদত বন্দিগি কবুল হইবে। কারণ এই দিল সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসাল্লাম অন্য আরো এক হাদিসে ইরশাদ ফরমায়া যে মানব দেহর সিনার মধ্যে এক খণ্ড গোশের টুকরা উল্টাভাবে ঝুলানো রয়েছে। ওই গোশের টুকরা যদি সঠিক পবিত্র হয়ে যায় তাহলে প্রত্যেক আদম সন্তানের সারে দেহ পবিত্র হয়ে যায়। কিন্তু ওই গোশের টুকরা যদি অপবিত্র থাকে তবে আদম সন্তানের সমস্ত দেহ অপবিত্র থাকে। এবং ইয়াদ রাখিও তোমাদের ওই গোশের টুকরা হইল তোমাদের দিল কিংবা কলব। এখন এই দিল বা কলবকে যদি আমরা পাক পবিত্র করিতে সক্ষম হই তখনই আমরা সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগি বা তাহার বান্দা হিসাবে গণ্য হইতে সক্ষম হইব। কারণ এই যে হাদিসে উনি ফরমায়া যে মানব দেহর সিনার মধ্যে একখণ্ড গোশের টুকরা উল্টাভাবে লটকানো রয়েছে, এই হাদিসের লাস্টের একদম অংশে একদম সর্বশেষ অংশে তিনি গ্রামীণ ফরমায়া যে মানব দেহর ওই দিলে সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে ওহি এলকা এলহাম ফরসাদ খাতির হক ইত্যাদি তিনি মানব গোষ্ঠীর ভালো মন্দ ভবিষ্যৎকৃত ব্যাপারে তাহাদের কল্যাণ সম্পর্কে তিনি প্রদান ফরমায় এবং তাহার সেই প্রদানকৃত এলহাম এলকা ফরসাদ খাতির হক ইত্যাদির মাধ্যমে এই মানব গোষ্ঠী যাহারা ওলি আবদাল গাউস কুতুব ইত্যাদি ইত্যাদি তাহার নায়েব তাহারা সাধারণ ব্যক্তিগণকে হেদায়েতের বিষয় শিক্ষা প্রদান ফরমায়। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই দিলকে সাফাই করার জন্য করিতে হইবে এবং এই দিলের উপরে দিলের মধ্যে সেই মহান আল্লাহর তরফ থেকে যে বাশারাত আমাদেরকে তিনি প্রদান ফরমাইতেছে ওই বিষয় আমাদেরকে বাশারাত হাসিল করিতে হইবে। এখন বাশারাত সম্পর্কে কোরআন শরীফে তো বলা আছে যে ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন। এই যে বাশারাতের যে বিষয়টা এখানে কিন্তু এগুলো কোনো আসলে
মানে কোনো বাতিনি কথা না। এই বাশারাত সম্পর্কে কোরআন শরীফে বা হাদিস শরীফে হুজুর পাকও ফরমাই গেছে এবং কোরআন শরীফে আল্লাহ পাকও ফরমায়। এখন এই বাশারাত সম্পর্কে আমরা যদি মানে উপলব্ধি করার সক্ষম না হই, তাহলে কিন্তু এ ব্যাপারে আমরাই দায়ী হই। কারণ আল্লাহর তরফ থেকে যে আমাদের প্রতি যে এলহাম, এলকা, ফরসাদ, খাতিরি হক যা কিছু তিনি পাঠাইতেছে, সব কিছু কিন্তু এই শয়তানের খলিফা লতিফায় কলব ডিলিট করে দিচ্ছে। কিভাবে ডিলিট করতেছে? তার খবর যেটা আসতেছে, যেমন আমাদের মোবাইলে যদি কোনো মেসেজ আসে, এই মেসেজ যদি আমরা পড়ার আগে ডিলিট হয়ে যায় বা আমরা ডিলিট করে দেই, তাহলে ওই মেসেজের মধ্যে যে কি লেখা আছে ওটা তো আমরা কিন্তু মানে উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নয়। ঠিক তদরূপ অনুযায়ী এই মানব দেহর দিলের ওপরে মানে দিলের মধ্যে আল্লাহর তরফ থেকে মানে খবর আদি আসতে থাকে, কিন্তু আমরা আসলে তো এই খবর আদি সংগ্রহ করার কোনো উপায় রাখিনি। আর আল্লাহ সেই ব্যক্তির উপরে মানে তার মেসেজ পাঠায় যে দিল মতলব মেসেজ মানে রিসিভ করার মতন সক্ষম হয়েছে। যাদের দিলের মধ্যে মেসেজ রিসিভ করার সক্ষম নেই, ওখানে আল্লাহ কোনো মেসেজ পাঠায় না। কারণ এখানে মূল কথা হচ্ছে, যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে বলা যায়, আমরা যে এখন সবাই মোবাইল ব্যবহার করতেছি, এখন এই মোবাইলে যদি ব্যাটারি থাকে বা ব্যাটারি চার্জ থাকে ব্যাটারিতে বা রিচার্জ থাকে, তাহলে যে কোনো জায়গাতে আমাদের কাছে ফোন মেসেজ আসতে পারে। কিন্তু যদি মোবাইলে ব্যাটারি না থাকে, রিচার্জ না থাকে বা ব্যাটারি চার্জ না থাকে, তো মানে কি করে এটারে মেসেজ ফোন কিভাবে মোবাইলের মধ্যে ঢুকবে? ঠিক তদরূপ এই আমাদের দিলের বিষয়টা। কারণ দিল হচ্ছে একটা ফোন মোবাইলের মতন বস্তু। এটা যদি আমরা সেইভাবে রিসার্চ বা চার্জ করতে পারি, তাহলে কিন্তু এখানে আমরা আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি আল্লাহ পাক যে অনুগ্রহ প্রদান ফরমায়, এটা সর্বসময় আমরা উপলব্ধি করিতে সক্ষম হই। কিন্তু যখন আমাদের দিল সিয়া অবস্থায় থাকবে, কালো অবস্থায় থাকবে, তখন কিন্তু এই দিলে মানে কোনো মেসেজ আসবেও না, আর আমরা কোনো কিছু উপলব্ধি করিতে সক্ষম নয়। আমরা কেবল ওই কালো দিল নিয়ে এবাদাত বন্দিগিরি করিতেছে বটে, কিন্তু আমাদের এবাদাত বন্দিগিরি কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু আমরা কোনো খোঁজ খবর রাখিনি বা আমাদের সেই ব্যাপারে কোনো উপলব্ধি করার কোনো রকমের সক্ষম মোটেও নেই। কেবল আমরা এবাদাত বন্দিগিরি করিতেছে বটে, কিন্তু আমাদের যে এবাদাত বন্দিগিরি কবুল হচ্ছে কি হচ্ছে না, এ ব্যাপারে আমাদের কোনো খবর টবর নেই। কারণ সরকারে দু আলম এক হাদিসে পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া যে তোমরা যতক্ষণ পর্যন্ত বাতিনি ইবাদত করিতে সক্ষম না হওয়া, ততক্ষণ পর্যন্ত তোমাদের জাহিরগত কোনো ইবাদত কবুল হইবে না। এখন এই বাতিনি ইবাদত যে কি, এটা তো আমরা জানি। ওই বাতিনি ইবাদত কিভাবে করতে হয়, কোথা থেকে তার উৎপত্তি, কোথায় তার নিষ্পত্তি, এটা আমরা এই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখিনি। কারণ হচ্ছে এখানে দেখো, সংবিধানের মধ্যে যদি লক্ষ্য করা যায়, তো হুজুরে পাক যে হাদিস ফরমায়া, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যে কোরআন শরীফ আমাদের জন্য প্রদান ফরমায়া, এখানে পরিষ্কার ভাবে বলা আছে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে কি আমাদের জাহিরগত বিষয়, আর একটা হচ্ছে বাতিনগত বিষয়। তা জাহিরগত বিষয় যেটা, এই যে জাহিরগত বিষয়, সেটা হচ্ছে কি ইকরার। ইকরার করা, ইকরার করা মানে কি আল্লাহর দিন সম্পর্কে কোরআন হাদিস বা এই নামাজ রোজা হজ যাকাত যা কিছু আমরা করতেছি, সব ইকরার করিয়া করতেছি। আল্লাহকে বিশ্বাস করিয়াছি, পরকালকে বিশ্বাস করিয়াছি, জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করিয়াছি, বা এটা হলো ইকরার, কেবল ইকরার। কিন্তু এই ইকরারের মাধ্যমে আমরা কিন্তু আসলে ইমানদার কিংবা মুমিন হতে পারবো না। এখানে কেবল মুসলিম হওয়া যায়। একটা মুসলিম হিসাবে আমরা দাবি করতে পারি যে আমরা মুসলিম হইয়াছি, কিন্তু এখানে এই ব্যাপারে হুজুর পাক মানে আমাদেরকে একটা দলিল দিয়ে গেছে। কারণ ইসলাম বা ইমান বা ধর্মের যে বিষয়গুলো, এগুলো পরিষ্কারভাবে আল্লাহ বা আল্লাহর রাসূল আমাদেরকে পরিষ্কারভাবে বুঝাই দিয়েছে। এখানে
মানে আমাদের যে আমরা যদি কেউ নাবুজ মনে করি, যদি আমরা বোঝার চেষ্টা না করি, সেটা আমাদের ব্যাপার। ইকরারে রুম বিল লিসান, এটা হলো জাহিরগত সাইড, আর ওয়াতাসদিকুম বিল কলব হইলো বাতিনগত সাইড। বাতিনগত সাইড হচ্ছে কি কলবি ইবাদত, যেটা রুহানি ইবাদত বলা হয়। এখন এই রুহানি ইবাদতের মধ্যে আমরা তখনই প্রবেশ হতে পারবো যখন আমরা কোনো রুহানি উস্তাদের ওসিলায় রুহানি সম্পর্কে আমাদের ভিতরে যে সমস্ত রুহানি ফাংশন রয়েছে এগুলো বোঝার জন্য সক্ষম হব। তো রুহানি ফাংশন হচ্ছে কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। এই যে আমাদের যে লতিফাগুলো, এই লতিফাগুলো এমনি এমনি দেওয়া হয়। এই লতিফা সম্পর্কে বিরাট একটা খবর আছে, বিরাট এর মধ্যে একটা বিরাট একটা তথ্য আছে। এই লতিফাদের দ্বারা আমরা কিন্তু এই দুনিয়ার জমিনে যা কিছু করতেছি, চলাফেরা, কথাবার্তা, শোনা, মানে যা কিছু আমাদের এই দুনিয়ার জমিনে যা যা দরকার, সেই বিষয়ে এই লতিফাগুলো মানে আল্লাহ পাক এই মানব দেহকে দুনিয়ার জমিনে মানে জীবিকা নির্বাহ বা চলাফেরার জন্য এটা তিনি মানে প্রদান ফরমায়। আর এদের খলিফা আছে আরো 9 জন। এই এইগুলোর ব্যাপারে তখনই উপলব্ধি করা যাবে যখন কোনো মানে কামেল মুর্শিদের ওসিলায় আমরা এই রুহানি বিষয়টা ঠিকভাবে অবগত হইতে সক্ষম হব। কারণ এই যে রুহানি বিষয়, এত সহজ ব্যাপার না, আসলে খুব কঠিন ব্যাপার। এগুলো বুঝতে হলে অনেক চিন্তা, গবেষণা বা জানা বোঝার দরকার আছে। এই হইল ইবাদত বন্দিগি আদায় করার কেন দরকার তাহার বিষয় সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তত্ত্ব। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হিসাবে গণ্য না হইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ব্যক্তি ইবাদত করার লায়ক নয়। বন্দিগি মানে বান্দা, আর ইবাদত মানে আবাদ। তিনি আমাদেরকে আবাদ ফরমায়া তাহার বন্দিগি করার জন্য, কিন্তু বন্দিগি তখন আমরা করতে পারবো যখন তাহার বান্দা হিসাবে গণ্য। এখন বান্দা হিসাবে গণ্য হতে গেলে এখানে তিনি যে সত্য রেখেছে, যে সমস্ত ব্যাপারগুলো দেখা যাচ্ছে আমাদের এই রুহু আর দেহ, কিন্তু একদিনে আমরা এত বড় হইনি। তিনি ধীরে ধীরে মায়ের পেটের থেকে আমাদেরকে জমাট ফরমায়া। এই জমাট করার জন্য জায়গায় জায়গায় এই জামাতি, নাবাতি, হাইমানি এসে ফেরেশতাদের তিনি আমাদের মধ্যে উপস্থিত রাখিয়াছে। আর এইভাবে ঠিক সাধনা সিদ্ধির মাধ্যমে মানে ইবাদত বন্দিগির যেটা বলা হয় এটা হচ্ছে মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, এই ইত্যাদি ইত্যাদি মাধ্যমে যখন আমরা এই রুহুগুণকে আবার ঠিকভাবে আলাদা আলাদা করিতে সক্ষম হব, সেই সময় তাহার বান্দা হওয়া যাবে। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সমস্ত বিষয়কে তিনি কমপ্লিট অব দ্য ক্লোজ করে মিরাজ রজনীতে যখন তাহার নিকট পৌঁছেছিলেন, তখনই তিনি এই কলমা শরীফকে মানে ওখানে গ্রামীণ ফরমায়া, ইরশাদ ফরমায়া তাকে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কলেমা শাহাদাত আমরা যা পড়তেছি এটা হচ্ছে এটা অরিজিনাল মানে আমাদের মানে আধ্যাত্মিক বিষয়। কারণ রুহানিগত বিষয় যেটা, এই আব শব্দের অর্থ হইল জমাট। আর তিনি আমাদের রুহু আর দেহকে একসঙ্গে তাহার ফেরেশতাদের মাধ্যমে জমাট ফরমায়া। এটাই আলাদা করার নাম হইল সবকিছুর বিষয়। এই যে আমরা ইবাদত বন্দিগিরি যা কিছু দুনিয়ায় করতেছি, এর মূল বিষয়টা হলো আমাদের ভিতরে যে রুহু গুণকে তিনি উপস্থিত ফরমায় এই দেহর সঙ্গে মিশায়ে এই রুহু গুণকে আলাদা আলাদা করার জন্য। এখানে এই যে মানবাত্মা, জীবাত্মা, এই আমাদের সঙ্গে যেটা মানবাত্মার জীবাত্মাকে তিনি একটা পুরা জামাট ফরমায়, বড় কঠিন ব্যাপার এটা আলাদা করা। এটা কিন্তু সহজ ব্যাপার না। তাই এখন আমরা যদি মনে করি যে আমরা যে এই নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, জিকির, আজগার এই যা কিছু করতেছি এর মাধ্যমে আমরা একটা মুক্তি পেয়ে যাব, এটা কোনো মতে সম্ভব না। কারণ কি, এই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করার জন্য আমাদেরকে দরকার হচ্ছে পরিষ্কার রুহানি সংবিধানটা জানা এবং বোঝা। এই রুহানি সংবিধানের মধ্যে যে যে সমস্যা আছে এইগুলোকে উপলব্ধি করা, বা এর যত প্রকারের হিসাব কিতাব আছে সেই ব্যাপারে আমাদের স্তরে স্তরে জিকির, আজগার, মুরাকাবা, মুশাহিদা আদায় করা।
এইগুলো কোনো ব্যক্তির পক্ষে কোনো মতে সম্ভব না। কারণ কি, যাহারা এই ব্যাপারে, যাহারা এই বিষয়ে মানে মানে কাজ করিয়াছে, সাধনা সিদ্ধি করিয়া যারা এই ব্যাপারটা ক্লোজ করিতে সক্ষম হয়েছে, তাহাদের অশিলা আমাদের দরকার হয়। কারণ আমরা তো জানি না কোথায় এর কি ফেরা করা, কিভাবে কি করলে কলব সবাল হয়, কিভাবে কি করলে রুহু সবাল হয়, কিভাবে আল্লাহ নূর সৃষ্টি হয়, কিভাবে আল্লাহর এই মানে প্রদানকৃত রুহু গুণকে সবাল করা যায়, তাহাদেরকে বাহির করা যাইবে, তাহাদেরকে কিভাবে স্তরে স্তরে পৌঁছানো যাইবে। কারণ আমাদের মধ্যে যে রুহু গুণকে তিনি প্রদান ফরমায়া, তাহারা এই আলমের মাকলুক না, তাহারা হচ্ছে অন্যান্য আলমের মাকলুক। কারোর বাস হচ্ছে মালাকুতে, কারোর হচ্ছে আনকাবুতে, কারোর জবরুতে, কারোর লাহুতে, কারোর ওহাদিয়াতে, কারোর আহাদিয়াতে। এই যে ৬-৭ আলমের রুহুকে একসঙ্গে তিনি আমাদের মধ্যে জমাট ফরমায়। এই জমাটকৃত বস্তুকে যদি আমরা ঠিকভাবে মানে একদম ক্লোজ করিতে সক্ষম হব, তখন তার আমানাতকৃত যে ব্যাপারটা আমাদের উপরে রয়েছে, এটার ব্যাপার থেকে আমরা একটা মুক্তি প্রাপ্ত হইতে পারি। কারণ এই ব্যাপারে কোরআনে যে কথা, উনি ইন্না আরাদনাল আমানাতা, বিশাল ব্যাপার। এই আরাদ নাল, নাল শব্দের অর্থ হচ্ছে আমাদের এই যে নাল বলি না, আমরা বলি দিল, আর সুরিয়ানি ভাষায় এটাকে নাল বলা হয়। কারণ এই দিলকে আরবি ভাষায় ফুয়াদ বলে। আর ওই ফুয়াদের মধ্যে যে সমস্ত প্রাণী রয়েছে, তাহারাই হইল আমাদের রুহু। আর এই রুহুদের মানে কি করে এটারে প্রকাশ করা, এইটারে গবেষণা বা রিসার্চ গবেষণা করে বাহির করা, যেটার নাম হইল আধ্যাত্মিক, যেটাকে বলা হয়েছে স্পিরিচুয়াল। তো এই স্পিরিচুয়ালের যে ব্যাপারটা, এটা এত সহজে বোঝা কোনো মতে সক্ষম নহে। যে কারণে তিনি ফরমায়া ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এই আয়াতের মধ্যে যে ইউদ শব্দকে তিনি মানে ইরশাদ ফরমায়া, যে ইউদ মানে হচ্ছে যুদ্ধ বিদ্রোহ। তো তোমরা জং যুদ্ধ বিদ্রোহ যাই কিছু করো না কেন, এই আমার সঠিক রাস্তা তোমরা খুঁজে বাহির করতে পারবা না কোনো সময়, যতক্ষণ পর্যন্ত আমার ওলি মুর্শিদের সাহায্য, ওলি মুর্শিদের মাধ্যমে আমি রাস্তা না দেখো। এখানে পরিষ্কারভাবে তিনি আমাদেরকে সতর্ক ফরমায়। কিন্তু আমরা তো আমাদের নিজেদের ইচ্ছা মতন ইবাদত বন্দিগিরি করিতেছি, বা নিজেদের মত মতন, নিজেদের সৎ অনুযায়ী নিজেরা যেটা সুবিধা মনে করতেছি, ওইভাবে আমরা ইবাদত বন্দিগিরির রাস্তা অবলম্বন করিতেছি। এই হইল আসলে আমাদের ভুল কি সঠিক, এটা আমরা কিন্তু কেউ বোঝার চেষ্টাও করিনি। আমরা জানি যে আমরা যা করতে চাই এটা সঠিক আছে, আর আমরা হচ্ছি ওই ওই মুসলমান, যে আমার দাদা মুসলমান ছিল, আমার বাপ মুসলমান ছিল, তো আমি ওই ঘরে জন্মগ্রহণ করিয়াছি, তো আমরা ওই মুসলমান হইয়াছি। আমরা কেউ পিতৃধর্ম, কেউ মাতৃধর্ম, এই বিভিন্ন ধর্ম আমরা অবলম্বন করিতেছি। আসলে এখানে অরিজিনাল ধর্ম যেটা, সেটা হইল কি, আমাদের ভিতরে যেটা রোহানিগত বিষয় আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি ফরমায়া, এটাকে রিসার্চ গবেষণা করিয়া তাহার নিকট ফেরত দেওয়া এবং তাহার এই রুহানি বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করা, এটা হলো মেন ধর্ম। আর এটাকে মুসলমানই বলা হয়েছে। এই তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হকুল একিন, কাশফি ইমান, এর পরে হয় তাজাল্লি রুহু। তো যখন রুহু তাজাল্লি হয়, তখন এই রুহু ফানাফিল্লার মোকাম অতিক্রম করিতে সক্ষম। এখন ফানাফিল্লার মোকাম যেটা, ফানাফিল্লার যে স্তর, এটাকে একটা রাস্তা, আর এই রাস্তার নাম হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। যে রাস্তায় চলার জন্য আমাদের ওসিলা ছাড়া আমরা নিজেরা নিজেদের ইচ্ছা মতন কোনো মতে চলিতে সক্ষম হইব না। কারণ কি, এই রাস্তায় আমাদের যে শত্রু বাহিনী উপস্থিত রয়েছে। আর এই ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ পাক আমাদের ফরমাইতেছে যে তোমরা তোমাদের যে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় তোমাদের শত্রুরা তোমাদের ক্ষতি করার জন্য সবসময় জন্য তারা বসে আছে। এখন আমরা যে আসলে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবো বা এই রাস্তা অবলম্বন করব, এই ব্যাপারে আমাদের কাছে কোনো পুঁজি তো নেই। কারণ কি, আমরা না জানি যে আমাদের মধ্যে কয়টা লতিফা আছে, এই লতিফাদের কার কোন জিকির আছে, এই লতিফা কোন জিকিরে কিভাবে প্রকাশ হয়,
আর এই জিকির করার নিয়ম কি? কারণ আমাদের সিনার উপরে তো শয়তান 1,80,000 জাল দিয়ে পরিষ্কার ভাবে ওই রুহুগুণ সব ঢেকে দিয়েছে। এখন ওই ঢাকা অবস্থায় তারা তার মধ্যে কঙ্কাল পড়িয়াছে। আর সমস্ত দেহ মধ্যে আমাদের এই শয়তানের বাহিনী যে নফসানি রুহু, নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, আর এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত, অহংকার, এই আমাদের শরীরের মধ্যে সব জায়গায় মানে শয়তানের যে নফসানি রুহ, যেটাকে আমরা গের আল্লাহ বলি, এই গের আল্লাহ আমাদেরকে চারিদিক থেকে ঢেকে রেখেছে। এখন এই গের আল্লাহর যে যন্ত্রণা, এই গের আল্লাহ সম্পর্কে তো আমরা কোনো খোঁজ খবর রাখিনি। কারণ এখানে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া যে তোমরা ততক্ষণ পর্যন্ত আমাকে তো পাওয়া বহু দূরের কথা, মুক্তির বিষয়টা তোমরা মানে কামিয়াবি হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে আলাদা না করিতে সক্ষম হবে। তো নিজেকে নিজে আলাদা করার মানে এটা নয় যে দুনিয়ার সবকিছু পরিত্যাগ করিয়া নিজে একদম আলাদা হয়ে যাবে। এখানে এই যে রুহানিগত বিষয় যেটা আমি আজকে আলোচনা করিয়াছি, যে আমাদের ভিতরে তিনি আমাদের এই দেহকে, রুহু আর দেহকে একসঙ্গে জমাট ফরমায়া এই জমাটকৃত বস্তুকে আলাদা করা। এখন এই জমাটকৃত বস্তুকে আলাদা করতে গেলে এর মধ্যে আবার দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ইনসানি রুহু আর একটা হচ্ছে নফসানি রুহু। এখন নফসানি রুহুর সাইডটাকে যখন মানে ক্লোজ করা যাবে তখন ইনসানি রুহুরা সবাল হতে পারবে। কারণ নফসানি রুহুরা ইনসানি রুহুদের সম্পূর্ণ রূপে মানে দাবাই রাখিয়েছে। কারণ এদের শক্তি বেশি, এদের কোনো পাওয়ার মানে যেটা ইনসানি রুহ, এদের তো কোনো পাওয়ারই নেই, এদের কোনো শক্তিই নেই, এরা তো কঙ্কাল পড়িয়েছে। এখন এদেরকে সবাল করা এটা হইলো আমাদের অরিজিনাল মতলব, যেটা কয় ইবাদত। এই ইবাদত করতে করতে যখন আমরা এদেরকে আলাদা করে সেই মহান মালিকের নৈকট্য হাসিল করতে পারবো, তখনই আমরা বান্দা হিসাবে গণ্য হবো। নচেত আমরা কিন্তু সবাই মাকলুক, কোনো বান্দা টান্দা কিচ্ছু না। বান্দা হতে গেলে যখন তার বান্দা হওয়া যাবে তখনই মানে তাহার বন্দিগি করা যাবে। কারণ এই যে বন্দিগি, এ বহুত কঠিন ব্যাপার। কারণ সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক রাকাতে নামাজ পড়ার সময় প্রতি রাকাতে যে সূরা ফাতিহা আদায় করিতেছি, যে সূরা ফাতিহা আমরা পড়িতেছি, এই সূরা ফাতিহার মধ্যে আমরা প্রথমেই বলতেছি যে আমরা আপনার বন্দিগি করিতে চাচ্ছি, কিন্তু কিভাবে আপনার বন্দিগি করব, কিভাবে আপনার সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবো, এ ব্যাপারে আপনার সাহায্য দরকার। আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের সাহায্য বা অনুগ্রহ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার রাস্তায় আমরা বন্দিগি করার জন্য কোনো মতে সক্ষম নয়। আর এই আয়াতে এই সূরার মধ্যে আল্লাহ পাক খুদ ফরমায় যে তোমরা যদি আমার বন্দিগি করিতে চাও সর্বপ্রথমে আমার অনুগ্রহ তালাশ করো, আমার অনুগ্রহ ছাড়া তোমরা কোনো বন্দিগি করিতে সক্ষম নহে। এখন আমরা এই নিজেরা নিজেদের যে সমস্ত জ্ঞান বিবেক বা যে সমস্ত এলেম আছে, ওই এলেমের মাধ্যমে বিভিন্ন বিষয় ইবাদত বন্দিগিরি খুব করিতেছি দিমাগি এলেম দ্বারা। এখন কলবি এলেম যে কি জিনিস আর কলবি এলেমের সাহায্যে কিভাবে আমাদেরকে মতলব ইবাদত বন্দিগিরি করিতে হয়, এই ব্যাপারে তো আমরা আল্লাহর রহমতে কিছু জানি না, আমাদের কোনো আইডিয়ার আছে। কলবি যে বিষয়টা, এটা হলো বাতিনি বিষয়। আর এই বাতিনি ইবাদত সম্পর্কে হুজুর পাক ফরমায়া যে তোমরা যতক্ষণ পর্যন্ত বাতিনি ইবাদত করিতে সক্ষম না হবা ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো জাহিরি ইবাদত কবুল হইবে না। এই হইল আজকের পর্বের এই সামান্য কিছু আলোচনা, যে ইবাদত বন্দিগি আদায় করার আসলে কি দরকার সেই ব্যাপারে। কারণ এই ব্যাপারে যদি আরো পরিষ্কার ভাবে কারোর জানা বোঝার ইচ্ছা হয়, কেউ উপলব্ধি করিতে চায়, কেউ এই রাস্তায় চলিতে চায়, তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কেউ সম্পর্ক করিতে চায় আমার সঙ্গে পরে, তাদেরকে পরিষ্কারভাবে দলিল প্রমাণ সহ পয়েন্টে পয়েন্টে এই জিনিসগুলো আরো মানে সঠিকভাবে বুঝাই দেওয়া হইবে, দেখাই দেওয়া হইবে, শিখাই দেওয়া হইবে। এই রাস্তায় যদি কেউ চলিতে চায় তাহাদের চলার ব্যবস্থা করা হইবে। ইয়ে কোনো সহজ ব্যাপার না। এই রাস্তায় চলতে গেলে আমি এর আগেই বলেছি যে এই রুহানি বিষয়গুলো আসলে খুব কঠিন ব্যাপার, ইয়ে কোনো সহজ ব্যাপার। ইয়ে কোরআন হাদিস কেবল হচ্ছে একটা ইশারা, নিশানা
আমাদের দেহগত ব্যাপারে, যে সমস্ত রুহানিগত ব্যাপারে দেহতত্ত্বের যে হিস্টোরি, এটা কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে কেবল একটা ঠিকানা বা ইশারা ফরমান। এখন এখান থেকে এই জিনিস কোন সময়ের জন্য বাহির করা যাবে না। এই কোরআন হাদিসের দলিল প্রমাণ সহ যদি কেউ বাহির করতে চায়, তাহলে একজন রুহানি উস্তাদ অবশ্য দরকার হয়। কারণ রুহানি উস্তাদ ছাড়া এই রুহানি রাস্তায় কেউ আজ পর্যন্ত চলতে পারে, আর রুহানি রাস্তায় চলতে হলে রুহানি উস্তাদের অবশ্য দরকার হয়। এবং আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা জুড়ে আছে, তাদের সঙ্গে যদি কেউ পরামর্শ করে, সেখান থেকেও অনেক কিছু উপদেশ পাইবে ইনশাল্লাহ তাআলা। এই রুহানি ব্যাপারটা আসলে একদিনের ব্যাপার না, বড় লম্বা টাইমের দরকার হয়, লম্বা আলাপ আলোচনা করিতে হয়, তখন যে এই রাস্তায় চলা যায়। না তো এই রাস্তায় এই সামান্য কিছু মানে কোরআন শরীফ বা হাদিস শরীফের থেকে বা কিছু ইলম অর্জন করিয়া আমরা যা নামাজ রোজা হজ যাকাত কলমা কালাম ইত্যাদি করতেছি, এটার মাধ্যমে আমাদের মুক্তির বিষয় যদি কেউ মনে করে যে আমি একটা সাকসেসফুল হয়ে গেছি, সেটা তাদের ব্যাপার। কারণ এই ব্যাপার অত সহজ জিনিস না, এত মানে সোজা ব্যাপার না। এই ব্যাপারটা আরো ভালোভাবে জানার জন্য মানুষের পরিষ্কার ভাবে রিয়াজাত, ইবাদত, বন্দিগি, মুরাকাবা, মুশাহিদা অবশ্য করিতে হইবে। যাই হোক, আজকের পর্বের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে আরো কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমাদের প্রতি দয়া ফরমায়।